রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন নবী, কন্যা রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবী। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীদের খতমে নবুয়ত না মানিলে, ওই নবীদের খতমে নবুয়ত না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলে? ওই নবীদের খতমে নবুয়ত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার হযরত উসমান হারুনি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডকে তুমি শান্তিদায়ক বানায় দিয়েছ। ও মালিক, মালিকু আল্লাহ, আমি এখন এই অগ্নি প্রযুক্তিকে দেখাবো তোমার সাথে আমার হক কানেকশন। আমি করি তোমার ইবাদত, তুমি আমারে করবা নুসরত। কেননা তুমি বলেছো ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মালিক, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। আল্লাহ, তুমি তো মুমিনদের সাহায্য করবাই, কারণ তুমি বলেছো মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মালিক আল্লাহ, তোমার সাথে আমার সম্পর্ক ভালো। মাবুদ গো, আমি আগুনে হাত দেব। এবার বাদান শুধু আগুনেই হাত দেয় নাই, হযরত উসমান হারুনি ওই আগুনের চুলার মধ্যে, ওই আগুনের কুয়ার মধ্যে উসমান হারুনি নামলে লোকেরা নজর করে দেখে। শুধু নামলেনি না, আল্লাহর ওলি অবশিষ্ট সময় 2 রাকাত নামাজও আদায় করলে। মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, জীবনে কত জায়গায় মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত কবুল হয়েছে আল্লাহ জানি না। আজকের মোনাজাত তুমি ফিরত দিও না।
কবুল না করো, কে কবুল করবে গো আল্লাহ? মাবুদ রে, দুনিয়ার নিয়ম হইল কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়। কোন ছেলে মেয়েকে মায়ের রাগ দেখাইলে বাবার কাছে যায়, মা রাগ দেখাইলে মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তারের কাছে বালা না হইলে আর এক ডাক্তারের কাছে যায়। আল্লাহ গো, দুনিয়ার কোন মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে আপিল করে, আর এক কোর্টে যায় গো আল্লাহ। আল্লাহ রে, তুমি তো আমাদের এমন একজন আল্লাহ, আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে তুমি যদি রাগ হই আমরা রেখে দাও, আমরা কার কাছে যাইতাম গো আল্লাহ? তাই বলি, জীবনে যত গুনাহ করেছি জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমি জানি না কার মনে কি বেদনা গো আল্লাহ। আল্লাহ ও, কার জানি ছেলে আছে মেয়ে নাই, কার জানি রে মেয়ে আছে ছেলে নাই, কার জানি কামাই আছে বরকত নাই, কার জানি অভাব পুরায় না, কে জানি রে ঋণ শোধ করতে পারে না, কার ঘরে জানি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পায় না। আল্লাহ গো, কার ছেলে জানি মাদক ছাড়ে না, কে জানি মিথ্যা মামলায় পড়িয়া রইছে। হ্যাঁ আল্লাহ, আবার এই মুহূর্তে কার মনের মধ্যে যেন মায়ের মায়াটা জাগ দিয়ে উঠছে, কার জানি রে মা আছে বাপ নাই, কার জানি বাপ আছে গো মা নাই, আবার কার জানি গো মাও নাই রে বাবাও নাই। উত্তর শৈলপুরের বাইরা কোন মায়ের তোমরা ভুলে গেছো, যেই মা 10 মাস 10 দিন তোমার আমার গর্ভে রাখলো। মা জননীর প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, তোমার আমার মা বিছানার চাদর ধরে টানে, বালিশের খাবার ধরে টানে, হাতের চুরি খুইলা মুখ পাকাইয়া গড়াগড়ি ভরে আর ডেকে ডেকে কয়, তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচব না। এই মা কার জানি দুনিয়ায় নাই, বাবা কার জানি দুনিয়ায় নাই। মাবুদ গো, যাদের মা বাপ দুনিয়ায় নেই, মা বাবার তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, যাদের মা বাপ অসুস্থ সুস্থ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, তাম পৃথিবী সকল মুর্দা মানব জাতি, মুর্দা জিন জাতিদেরকে মাগফিরাত করে দাও, নাজাতের ফয়সালা করে দাও। জিন্দা মানব জাতি, জিন্দা জিন জাতিদের জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। পৃথিবীর সব সৃষ্টির মাখলুকাতের জন্য শান্তি খায়ের বরকতের ফয়সালা করে দাও। খাস করে এই সুহিলপুরকে কবুল করো আল্লাহ। এই এলাকার মাটির নিচে যে যেখানে শায়িত আছে আল্লাহ, আল্লাহ গো, প্রত্যেক কবরবাসীকে তুমি জান্নাতবাসী করে দাও। এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ গো। রব্বুল আলামিন, এই মসজিদকে তুমি কবুল করো, এই সমাজের মানুষদের
এই মসজিদের যা যা দরকার গায়বী খাজানা থেকে মদদ দিয়ে নসরত করো। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো রব্বুল আলামিন। এই এলাকায় যারা ব্যবসা করে এটা ব্যবসায়ীদের এলাকা, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখা পড়া করে রেজাল্ট ভালো করে দাও রব্বুল আলামিন। এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট প্রবাসীদের ডিস্ট্রিক্ট গো আল্লাহ, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা নাই। ইয়া আল্লাহ আমি বিদেশ গেলে এই ছেলেরা পাগল হয়ে যায় আমার খেদমতের জন্যে। আল্লাহ গো রব্বুল আলামিন এই এলাকার যে ছেলেরা বিদেশে আছে আল্লাহ প্রবাসী জীবনকে তুমি ভালো রাখো, আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিও, সহি সালামতে রাখো। আয় আল্লাহ বিদেশ যাওয়ার জন্যে যেই ভাইয়েরা বাবারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকায় যারা রুগীদের রোগ ভালো করে দাও, যারা মামলায় আছে ঝামেলায় আছে পেরেশানি মুক্ত করে দাও, যারা অভাবে আছে ঋণী আছে অভাব দূর করে দাও, ঋণ মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ গো এলাকার যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করো, যুবতীদেরকে পর্দা নিশি বানিয়ে দাও, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা বুড়াদেরকে রোগ মুক্ত জীবন দিয়ে দাও। আয় আল্লাহ হায়াত বাড়ায় দাও আল্লাহ গো। আজকের মাহফিল উলামাদের কবুল করো। ইয়া আল্লাহ तमाम পৃথিবী মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও, সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানকা দরবারগুলি কবুল করো, বিবাদ মিটা আবাদ করে দাও আল্লাহ গো। মাহফিল শেষে আমার এই বাবারা ভাইরা যে যেখানে যাবে ও মালিক মুসাফির হইয়া তোমার দরবারে বলি এই যুবকের আমার কলিজার টুকরা এদেরকে কি দিয়ে বিদায় দিব আল্লাহ গো। যা বলেছি তাই শুনেছে, বলেছি মসজিদের দরজা লাগবে ব্যবস্থা হয়ে গেছে, বলেছি মসজিদের জানালা লাগবে তাও ব্যবস্থা হয়েছে, শেষমেশ বলেছি আমার মাদ্রাসায় টাকা দিতে হবে ছাত্রদের খানার চাউলের জন্য তাও দিয়েছে আল্লাহ। এদেরকে কি দিয়ে বিদায় দিব? এরা যে যেখানে যাবে মাহফিল শেষে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি লেখা দিও। আর একটা কাজ করো আল্লাহ, ইদানিং বাংলাদেশে যুবকদের রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আল্লাহ। আমার এই যুবক ভাইগুলারে রাস্তাঘাটে কুকুর শ্রীগালের মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো ও আল্লাহ। বেকারদের কাজের সন্ধান মিলে দিও আল্লাহ। আমার শফিকুল ইসলাম আফসারিরে কবুল কইরো, আব্দুর রহিম হাজারি হুজুরে কবুল কইরো, খালেদ সাইফুল্লাহ সাদির হায়াত বাড়ায় দিও। আরো যত উলামা তোলাবা ফোজালা আছে সবার জন্য দোয়া করলাম, প্রত্যেকের হার লাইনে তারা কি দান করো। আমাদের যত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ, ইয়া আল্লাহ সমস্ত বুজুর্গদের দরজাত বুলন্দ করে দাও, যত বুজুর্গরা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। এখন তো আমি বিদায় নিয়ে সইলা যাবো আল্লাহ, কার জন্য জানি যে জীবনের শেষ মোনাজাত ও আল্লাহ, তাই তোমার দরবারে জিগাই আমরার গুনাহ মাফ হইছে নি, আমরা রে ওলি বানাইছো নি, আমরার মনের আশা পূরণ করছো নি মাবুদ। আজকে যদি গুনাহ মাফ না হয় আমরা
দেখা যদি মইরা যায়, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়? কিবা হবে ওই না আমার মরণে, কালেমা তয়্যিবা কি আসবে আমার জবানে? এটা ডাক দেন না আল্লাহ। কিবা আযাব হবে আমার কবরে, কিবা উপায় হবে আমার হাসরে? কি আমলনামা দিবেন কি আল্লাহ ডান হাতে? চান না আল্লাহর কাছে? চান না? আমলনামা দিবেন কি আল্লাহ ডান হাতে? কিবা গতি হবে আমার পুলসিরাতে, কিবা ওজর হবে আমার মিজানে? এটা ডাক দেন না, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দেখো কেমনি বুড়ারা কান্দে রে, দেখো কেমনি যুবকেরা কান্দে। আল্লাহ তুমি না কইছো বুড়ারা কানলে তোমার মায়া লাগে, জোয়ানেরা কানলে নাকি তোমার লজ্জা লাগে। আরে ও বাড়িওয়ালা বাড়িতে বসে মোনাজাত ধরো, ও গাড়িওয়ালা গাড়িটা ব্রেক করে মোনাজাত ধরো। আরে বাবা এই পাগলের সাথে কান্নাকাটি কর, আল্লাহ আজকের দোয়া ফেরত দিবে না। মাবুদা আমরার দোয়াগুলি তুমি কবুল করে নাও। স্কুল কলেজের ছাত্রদের ভবিষ্যৎ আলোকিত কইরা দাও। মাদ্রাসার ছাত্রদেরকে আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ বানায় দাও। আমরা নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার হইল নবীদের দিদার স্বপ্নের মাধ্যমে দিয়া দাও। আমাদের জিন্দেগির বন্দেগী বানাও। আয় আল্লাহ আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নাও। তুমি আমরা হইয়া যাও, আমরা রে তোমার গোলাম বানাইল। বলেন না আল্লাহ তুমি আমরার হইয়া যাও, আমরা রে তোমার গোলাম বানাইল। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, এই গুনাহ থাকলে মাপ চান না? চান না? যত গুনাহ করছি মাওলা মোরা। আরে আল্লাহর কাছে কইতে লজ্জা লাগে না? আল্লাহর কাছে বলো না, যত গুনাহ করছি মাওলা মোরা